আমরা মেবি কথাটি খুবই ব্যবহার করে থাকি, কিন্তু বাহিরের দেশে এটার প্রচলন আর অনেক অনেক বেশি, বিশেষ করে সিঙ্গাপুরে এবং অন্যান্য দেশেও অনেক বেশি। মেবি মেবি মানে কি? সম্ভবত। মেবি মানে হলো সম্ভবত। মেবি কামিং মানে কি? মেবি কামিং মানে সম্ভবত আসতেছে। আমরা বলি না সম্ভবত আসছে বা আসতেছে, আসিতেছে, এরকম। মেবি কামিং সম্ভবত আসছে, মেবি গোয়িং সম্ভবত যাচ্ছে, ঠিক আছে। তারপরে মেবি স্লিপিং সম্ভবত ঘুমাচ্ছে, মেবি ইটিং সম্ভবত খাচ্ছে, হি মেবি কামিং সম্ভবত সে আসছে, সম্ভবত সে আসছে, হি মেবি স্লিপিং সম্ভবত সে ঘুমাচ্ছে, দে মেবি ওয়ার্কিং সম্ভবত তারা কাজ করছে, সালমা মেবি ওয়াইটিং মানে কি? সালমা সম্ভবত ওয়াইট করছে বা অপেক্ষা করছে, মাদার মেবি ওয়াচিং টিভি সম্ভবত কি করছে? আমার বাবা না, মাই ড্যাড। হ্যাঁ, মাই ড্যাড মেবি ওয়াচিং টিভি মানে হলো আমার বাবা সম্ভবত ওয়াচ করছে। কি ওয়াচ করছে? টিভি দেখছে। এবং এর পরের লেসনে যদি আমরা চলে যাই, হোয়েন দিয়ে আমরা কিছু প্রশ্নবোধক বাক্য এখানে তৈরি করেছি। হোয়েন উইল ইউ গো, কখন তুমি যাবে। কখন দিয়ে, হোয়েন দিয়ে আমরা কিছু প্র্যাকটিস দেখে এখানে হেল্পফুল হবে তোমার জন্য। হোয়েন উইল ইউ গো, কখন তুমি যাবে। তো এখন তুমি কি করবে? হোয়েন উইল ইউ গো এর স্থলে গোটাকে চেঞ্জ করবা, চেঞ্জ করে ইট, তারপরে কি রান, তারপরে অন্যান্য ভাব, আমরা যে 200 ভাব তোমাকে দিয়েছি ওগুলোর থেকে নেবা, নিয়ে এখানে যোগ করে দিবা। হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ, হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ আস্ক, ইত্যাদি। একইভাবে হোয়েন উইল হি, হি দিয়ে, হি দিয়েও প্র্যাকটিস করবো। হোয়েন উইল হি গো মানে কি? কখন সে যাবে, কখন সে আসবে, কখন সে ঘুমাবে, কখন সে রান্না করবে, কখন সে পরিষ্কার করবে, কখন সে কাজ করবে, কখন সে পড়বে, ইত্যাদি। হোয়েন উইল দে গো মানে কি? কখন তারা যাবে। হোয়েন উইল দে গো, কখন তারা যাবে, কখন তারা আসবে, কখন তারা ঘুমাবে, ইত্যাদি। হোয়েন উইল শি গো, কখন সে যাবে। শি হইল সে এবং স্ত্রীবাচক ওয়ার্ড একটা, হ্যাঁ, ফেমিনাইন, ঠিক আছে। তারপরে ওয়েন উইল আই গো, কখন আমি যাব, কখন আমি যাব। হোয়েন উইল উই গো, কখন আমরা যাব। হোয়েন উইল ইট গো, কখন এটি যাবে। হোয়েন উইল উই অল গো, কখন আমরা সবাই যাব। হোয়েন উইল ঋতু গো, কখন ঋতু যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ওয়েন দিয়েও প্রশ্ন করতে পারি অসংখ্য। তাহলে তোমার কাছ থেকে এখন তুমি মেবি দিয়ে অসংখ্য প্র্যাকটিস করবা এবং ওয়েন দিয়ে অসংখ্য প্র্যাকটিস করবা, ঠিক আছে। এই দুইটা দিয়ে প্র্যাকটিস করার পরে একটা ভিডিও রেকর্ড করে ফেলবা এবং আপলোড করে দিবা তোমার নিজের জন্য। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।